কেমন আছো বলো আগে? দুর্দান্ত। আর একেন রিলিজ হচ্ছে 16 তারিখ, তাহলে আরো ভালো আছে নিশ্চয়ই। সেই জন্য এগেন যখনই অ্যানাউন্স হয় যে নতুন ছবি আসছে বা নতুন ওয়েব সিরিজ আসছে, দর্শকরা খুব খুশি হন, সেটা আমাদের ভালো লাগার কারণ। এবং সেটা আমরা যে তৈরি করে আবার একটা ছবি খুব তাড়াতাড়ি আবার দর্শকদের উপহার দিতে পারলাম। গরমের ছুটিতে আসছে সেটা 16ই মে, সেটা আমাদেরও আনন্দের। আর লাস্ট টাইম ছিল রাজস্থান, মানে বড় পর্দায়, তারপরে তো আমি যদি খুব বললাম, তারপরে তো এই বেনারসে হচ্ছে। তো এবার একেন বাবু ওখানে কি কি মজার মজার কাণ্ড ঘটাবে, যদি একটা মানে স্পয়লার না দিয়ে বলো। এই এত মনে থাকে না, প্রচুর ঘটনা ঘটে, তো মানে খুবই কালারফুল লোক, খুবই কালারফুল জায়গায় গিয়ে পৌঁছেছেন, অনেক মজা আছে। এবং ওনার যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হিন্দি একটু বলতে পারেন না ঠিকঠাক করে, তারপরে সে থেকে মজা হয়, প্রবাদ ভুলভাল বলে ফেলেন, খাওয়া দাওয়া নিয়ে ওনার একটা আধিক্যতা আছে, এই সব কিছু আছে, তার সাথে রহস্য আছে। তো এগুলো আমরা দেখতে পাবো। প্লাস অ্যাডিশনাল যেটা, সেটা হচ্ছে যে যেহেতু বেনারসে হচ্ছে, বেনারস সিটিটা মানে ছবির জন্য ছবিতে খুব রিচ লাগে দেখতে, তো সেটা খুব সুন্দরভাবে ক্যাপচার্ড হয়েছে। আমাদের ক্লাইম্যাক্স যেটা ছবির, সেটা হোলির মধ্যে হয়েছে, তো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। তো সেইটা দেখা যাবে। বেনারসের যে বৈশিষ্ট্যগুলো, বেনারসের গলি, বেনারসের ঘাট, বেনারসের আরতি, বেনারসের খাবার, সেসব তো আছেই। তাছাড়া একটা যেটা আমার মনে হয় কোনো ছবিতেই হয়তো দেখানো হয়নি, সেটা হচ্ছে বেনারসের হোলি তো বিখ্যাত। হোলির আগে দুদিন আগে সম্ভবত মাসান হোলি বলে একটা ঘটনা হয়, যেটা বলা হয় যে বাবা বিশ্বনাথের ভক্ত যারা, তারা শ্মশানের ছাই গায়ে মেখে একটা হোলি খেলেন, সেটাকে বলে মাসান হোলি। সেই মাসান হোলিটা হচ্ছে আমাদের ছবিতে খুব গুরুত্বপূর্ণ ভাবে আছে, কারণ ছবির ক্লাইম্যাক্স যেটা, সেটা মাসান হোলির দিনে হয়। তো সেইটা একটা বৈশিষ্ট্য, যেটা আমাদের হয়তো টিউবে দেখা যায় মাসান হোলি, কিন্তু ছবিতে বোধহয় দেখানো হয়। আমি তো জানি অনির্বাণদাও খুব ফুডি। না, বুঝলাম, একেনের মতন অনির্বাণ একেবারে কোনো মিল নেই এখানের সাথে, আমার কিছুই প্রায় মিল নেই। এতবার দেখে এবং লোকেরা ভালোবেসেছেন বলে ধরে নেন যে আমি বোধহয় ওরকম। কিন্তু এই যে আমি এখন ইন্টারভিউ দেওয়ার জন্য এক নাগাড়ে এতক্ষণ কথা বলছি, ইউজুয়ালি আমি এতক্ষণ কথা বলতে পারি না এমনিতে, চুপচাপ থাকি, এত মজা করতে পারি না, খেতে পারি না, অনেকে হতাশ হন। আর দর্শকদের জন্য যদি কিছু বলো। দর্শকদের জন্য সবাইকে এটাই বলছি যে 16ই মে বড় পর্দায় রিলিজ করছে দ্য একেন বেনারসের বিভীষিকা। আপনারা প্লিজ আসবেন এবং দেখবেন। তো ফাইনালি তোমার একেন বাবুতে মানে ফার্স্ট কাজ কেমন লাগছে বলো, এক্সপিরিয়েন্সটা বলো। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং আমার সৌভাগ্য যে আমি ব্যোমকেশ, ফেলুদা, বিমল কুমার সমস্ত ফ্র্যাঞ্চাইজের সঙ্গে যুক্ত হওয়ার এক সুযোগ পেয়েছি বিভিন্ন ভাবে, কিন্তু একেন বাবুতে এই প্রথম। এবং একেন বাবুর আমি বিরাট ভক্ত, মানে একেন বাবুর সিরিজ আমার ভীষণ ভালো লাগে, এবং অনির্বাণদার কাজ ভীষণ ভালো লাগে, সুহত্রর কাজ, সোমকের কাজ ভীষণ ভালো লাগে। তো এই একেন বাবুর একটা নতুন কাজ হচ্ছে, সেটাতে আমরা রয়েছি, এটা বিরাট বিরাট পাওয়া। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, জয়দীপের সাথে তোমার কাজ। সো জয়দীপ ওয়াজ দ্য ওয়ান হু শেপড প্রদীপ্ত ইন গানের ওপারে, নাও अगेन ইউ আর ওয়ার্কিং উইথ হিম। তো মানে একটা মানে কি বলবো, কেমন এক্সাইটমেন্ট কাজ করে মানে ওয়ার্কিং উইথ জয়দীপ দা? ভীষণ, মানে টিচারের সঙ্গে কাজ করলে যেটা হবে সেটাই, মানে জয়দীপ মুখার্জি আমার শিক্ষা গুরু। মানে তার কাছে আমি আমার বাবার কাছে অভিনয় শিখেছি, অরিন্দম গাঙ্গুলি, খেয়ালি দস্তিদারের কাছে স্টেজে অভিনয় শিখেছি, ক্যামেরার সামনে অভিনয়ের অনেকটা জয়দীপ মুখার্জির কাছে শেখা, কারণ আমার প্রথম কাজ তার সঙ্গে। এবং শুধু গানের ওপরে বলবো না, তারপরেই অদ্বিতীয়া বলে একটা সিরিজ করেছিলাম, সিরিয়াল স্টারের জন্য। তো এই দুটো সিরিয়াল করার জন্য আমি জয়দীপ কাকুর সঙ্গে জয়দীপ কাকু বলি যে এই কারণে, আমার শিক্ষাগুরু আফটার অল। আমি টানা 2 বছর কাজ করেছিলাম ওনার সঙ্গে, এবং প্রতিদিন কাজ করলে যেটা হয়, প্রতি মুহূর্তে নতুন নতুন জিনিস শিখেছি অনেক। আজকে আমি যে অভিনেতা হতে পেরেছি, যতটুকু শিখেছি, যতটুকু পেরেছি করতে, তার পেছনে ওনার হাত অনেকটা। তো সেই জয়দীপ মুখার্জির সঙ্গে এতদিন আমি তারপরেও 2-1টা কাজ করেছি, কিন্তু ইফ আই এম নট রং আমি প্রায় 10 বছর বাদে জয়দীপ মুখার্জির সঙ্গে কাজ করছি। তো এইটাও আমার কাছে একটা বিরাট বিরাট পাওয়া। পরে কোয়েশ্চেন, মানে ইটস আপ টু ইউ, তুমি যদি চাও তো স্কিপ মানে আনসারটা নাও দিতে পারো। আর ইউ ওয়ান অফ দ্য সাসপেক্টস ইন দ্যাট মুভি?
এইটা তো বলে দিলে কি হবে, মানে যারা দেখতে আছে তারা, হ্যাঁ এটা ঠিক বলেছে, ঈশার পাশ থেকে বলে দিয়েছে যে সবাই সাসপেক্ট, একেন বাবু সবাইকে সন্দেহ করছে, সবাই কিছু না কিছু করছে হয়তো। তো 16 তারিখ রিলিজ করছে, দর্শকদের কি বলতে চাও? দর্শকদেরকে প্রথমেই বলবো এটা কিন্তু ছবি, অনেকের মধ্যেই একটা কনফিউশন রয়েছে এটা সিরিজ না সিনেমা। এটা সিনেমা। একেনের আগে যদি দি থাকে, দি একেন, তাহলে বুঝবে এটা সিনেমা। বড় পর্দায় রিলিজ করছে 16ই মে, প্লিজ হলে গিয়ে দেখুন। আমার মনে হয় আপনারা সকলেই একেন বাবুর বিরাট ভক্ত, আমি যেমন, এবং বলার অপেক্ষা থাকে না। 16ই মে থেকে সিনেমা হলে বন্ধু বান্ধব সপরিবারে গিয়ে প্লিজ একেন বাবু দেখে আসুন। খবর কি? খবর ভালোই। এই যে রিলিজের আগে খুব ভালো লাগে, মনে হয় যে আমরা বিরাট একটা কিছু করতে চলেছি। গ্ল্যামার তো বেড়েই যাচ্ছে, মানে এই রাজটা কি, মানে এখানে হ্যাঁ? রিলিজ হচ্ছে সেই জন্য? না মাইনে কমে যাচ্ছে, মানুষের গ্ল্যামার বাড়ে। Seriously, glamour আরো বলছি। না, jokes apart, আবার রিলিজ করছে Yes. বড় পরে। প্রিসাইসলি বড় পর্দা। এবং এটাই বলা দরকার যে হইচই স্টুডিওজ আছে, তা বলে 16 তারিখ হইচই খুলে বসবেন না, হইচইতে আসছে না, পরে আসবে, সিনেমায় রিলিজ হচ্ছে। রিমোট দিয়ে অন করে বাবা কি আমি সকাল থেকে অন করে বসে আছি, এটা মুশকিল হয়ে যাবে। আমি সূত্রকেও বলছিলাম যে তোমাদের মরুভূমি হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে, এবার গঙ্গার ঘাটও হয়ে গেল, ঠিক আছে? আর কি কোনো জায়গা এরপরে মানে কোনটা রেকমেন্ডেড জায়গা আর কি? আমরা ন্যাশনাল হাইওয়ে কন্যাকুমারী থেকে লাদাখ শুটিং করতে করতে যাবো আমরা, আর তো কিছু বাকি নেই। সেটাই। হ্যাঁ, জঙ্গলটা বাকি আছে, আমার মনে হয় জঙ্গলটা বাকি আছে। আমরা টুনকুলুঙে একটু জঙ্গল পেয়েছিলাম সিরিজটা যখন করেছিলাম, কিন্তু ফুল ফ্লেগের জঙ্গল, বাঘ টাঘ এটা কিন্তু বাকি আছে। আর আমার এটা একটা ইচ্ছে, দেখা যাক। আর জয়দীপ দা তো মানে তোমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলা যেতে পারে, বিকজ জয়দীপ দা ইজ দ্য ওয়ান যে তোমাকে মানে তোমার অভিনয় সত্তাটাকে বার করে আনতে পেরেছে, রাইট? জয়দীপ এখনো বার করার চেষ্টা করছে। আমার অভিনয় সত্তা এত ভেতরে ঢুকে আছে যে সেটা সবসময় ঠিকঠাক বেরিয়ে আসে না, কিন্তু যেটা হয় যে আমি তো অনেক কিছু শিখি। মানে জয়দীপ ভাই যেভাবে শুটিংটা করে ফেলেন, খুব সহজে খুব ডিফিকাল্ট জিনিসপত্র করে ফেলেন, সেটা একটা মাস্টারি না থাকলে হয় না। তা আমি সেটা শিখতে পারি। জয়দীপ দা যেটা সবচেয়ে বড় গুণ, যে একটা স্ক্রিপ্টে কোথায় কখন কে কি করছে, সেটা কোন শটে নেওয়া হবে মুখস্থ, এনভিশন। পুরোটা মাথায় আছে। আমি এখানে এইটা নিলাম, ওটা ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে, আমরা ওই ডিটেল দেখেছিলাম এই করে। অনেক সময় জয়দীপদার যে বৃহত্তর টিম, তারাও বুঝতে পারে না যে লোকটা কিভাবে এগিয়ে যাচ্ছে। আমরাও সেটা দেখি, অবাক হই যে এইটার সঙ্গে এইটা কি, আমরা এটা এইখানে নিয়েছিলাম কিন্তু তারপরে এইটা হলো, এটা কিভাবে ম্যাচ করে গেল। এইটা একটা দারুণ বিষয়। ছোটদের মানে আমি মানে একেন সিরিজ মানে একেন সিরিজ বা একেন ফ্র্যাঞ্চাইজ যাই বলি না কেন, এই যে ছোট থেকে মানে 8 থেকে 80 সবার মন জয় করে, ঠিক আছে? আমি এটা পুরো ফ্যামিলি অডিয়েন্স, বিকজ আমি নিজে হলে গিয়ে দেখেছি, তো আমি বলতে পারছি যে 8 থেকে 80 সবার মন জয় করছে। এইটার যে সাকসেস, এটা তো তোমাদের তিনজনের উপর বর্তায় অবশ্যই। পুরো ক্রেডিটটা কি জয়দীপ দা ম্যাক্সিমাম পায়? পদ্মনাভ দাশগুপ্ত যিনি স্ক্রিপ্টটা লিখছেন, যিনি অ্যাডাপ্ট করছেন, জয়দীপ দা। এবং বড় বিষয়টা হচ্ছে যে বাচ্চাদের জন্য তো সিনেমা হয় না আজকাল। আমি বলছি না যেটা বাচ্চাদের জন্য, তবে বাচ্চাদের কথা মাথায় রেখেও আমরা অনেক কাজ করি। যেমন একেন বাবুকে যে এরকম দেখতে গল্পে, যে যেটা সুজন বাবুর লেখা গল্প, সেখানে কিন্তু একেন বাবুর এই লুকটা নয়, তার অন্য কিছু অভ্যেস আছে যেগুলো প্রাপ্তবয়স্ক অভ্যেস, সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর দর্শকদের জন্য বেশি সময় নিব না তোমার, দর্শকদের জন্য যদি কিছু বলে দাও। বলছি যে 3টে সিরিজ করলাম, 3টে সিনেমা করেছি, এটা ভালো করে দেখলে 7 নম্বরটা হবে, না হলে হবে না। আর কি, ডেটটা বলে দাও। হ্যাঁ 16ই মে রিলিজ করছে সিনেমা হলে বড় পর্দায়। যারা ওটিটি ছাড়া দেখবেন না তাদের তো কি বলবো, ওয়েট করতে হবে। কিন্তু বড় পর্দায় এলে অনেক কিছু দেখতে পাবেন। বেনারস শহরটা খুব সুন্দরভাবে শুট করা হয়েছে, প্রচুর রং, অনেক কিছু ঘটছে, সেগুলো ভালো লাগবে দেখতে।